উড়িষ্যার যাহা চিত্রে তাহা নৃত্যে, যাহা নৃত্যে তাহা চিত্রে। ভূভারতে আর কোথাও বোধহয় এমন ভারত শিল্প নেই যেখানে দেবতার পূজা জাগ্রত মন্দিরে পটচিত্রে হয়। কোরাপুট রাজ্যের একটি পাহাড় থেকে 3 রকমের পাথর আনা হয়। শঙ্খ গুঁড়ো থেকে তৈরি হয় সাদা রং। পুরীর রাজা তার মাথায় একটি শাড়ি বেঁধে দিয়ে তাকে নিয়োগ করবেন, নিয়োগ করলে তবে তিনি এই ছবি আঁকতে পারবেন, যে ছবিটি পূজিত হবে মন্দিরের মধ্যে। পটচিত্রের গল্পই বটে, এত রকমের পটচিত্র তৈরি হয়। একটা গ্রাম পুরোপুরি তাদের যত ঘর মানুষ আছেন তারা প্রত্যেকেই এই শিল্প তৈরি করেন। ভূভারতে আর কোথাও বোধহয় এমন ভারত শিল্প নেই যেখানে দেবতার পূজা জাগ্রত মন্দিরে পটচিত্রে হয়। তো এই রঘুরাজপুর গ্রামে না শুধুমাত্র যে জগন্নাথ বলরাম সুভদ্রা বিষয়ে পটচিত্র তৈরি হয় তা নয়, সেখানে কৃষ্ণের জন্মকথা, শ্রীরামের রাম দরবার এবং আমাদের ভারতবর্ষের নানা পৌরাণিক ঘটনা পটচিত্রের মধ্যে দিয়ে উঠে আসে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং হলো পটচিত্রগুলো তৈরি কিভাবে করে। আমাদের এই যে প্রাচীন ভারতের শিল্পকলার যে একটা নিজস্ব শৈলী, যেটাকে আপনারা বলবেন, সেই শৈলীতে পট তৈরি করা হয়। এবার পট কথাটার অর্থ কি? পট্ট বস্ত্র যে আমরা বলতাম, পট হচ্ছে এক ধরনের কাপড়। তো সেই কাপড়ের যে পটের যে আমি একটা এমন কিছু বেস তৈরি করছি, সেইখানে চিত্রটা আমি আঁকবো। তো সেই পটেতে যে চিত্র আঁকা হচ্ছে সেই হচ্ছে পটচিত্র। তো এই কাপড়টি তৈরি করতে আমাদের অন্তত 4 থেকে 5 দিন সময় লাগে। সুতির কাপড়েও হয়, আবার সিল্কের কাপড়ের উপরেও হয়। 2 রকমের পটচিত্র তৈরি হয়। সুতির কাপড়ের পটচিত্রই প্রাচীন, এখন নানা রকম সিল্কের উপর পটচিত্র তৈরি হচ্ছে। আর যে সমস্ত রংগুলো ব্যবহার হয়, জগন্নাথ মন্দির সম্পৃক্ত শিল্প, তো সেই জন্য সেখানে কোথাও কোনো সিনথেটিক কিছুর ব্যবহার নেই। কোরাপুট রাজ্যের একটি পাহাড় থেকে 3 রকমের পাথর আনা হয়। সেই পাথরগুলো হচ্ছে হলুদ, লাল আর নীল। আর শঙ্খ গুঁড়ো থেকে তৈরি হয় সাদা রং, আর কালো তৈরি হয় ভূষকালি থেকে। এবার সেগুলো এই 5টি প্রাথমিক কালারকে মিলিয়ে ওই দেব শিল্পীরা যেন তৈরি করেন অজস্র রকম রং। আর যে সরু তুলির টানেতে যে অপূর্ব শৈলী আপনারা দেখতে পান, উড়িষ্যা পটচিত্রে দেখবেন উড়িষ্যার যাহা চিত্রে তাহা নৃত্যে, যাহা নৃত্যে তাহা চিত্রে। তো এইটা যদি বলি তাহলে সেক্ষেত্রে হবে যে ওখানকার যে মোটিভ গুলো তৈরি হচ্ছে, যে ফিগার গুলো তৈরি হচ্ছে, সেগুলো আপনারা দেখবেন উড়িষ্যার মন্দিরে আপনারা সেই ধরনের চিত্র এবং সেই ধরনের ফিগারই আপনারা দেখতে পান। সেগুলো কি করা হয়। আর একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে, যিনি জগন্নাথ মন্দিরের এই পটচিত্র তৈরি করার জন্য নিযুক্ত হবেন তাকে পুরীর রাজা নিয়োগ করবেন। পুরীর রাজা তার মাথায় একটি শাড়ি বেঁধে দিয়ে তাকে নিয়োগ করবেন, নিয়োগ করলে তবে তিনি এই ছবি আঁকতে পারবেন। এবং যিনি আঁকবেন তিনি কিন্তু সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে একটি সাদা চুনকাম করা ঘরে বা পরিষ্কার ঘরে মেঝেতে শোবেন এবং তিনি সেইখানে তবে বসে হব্বিষান্ন করবেন এবং তবে ছবিটি আঁকবেন। এইভাবে তারা যে ছবিটি পূজিত হবে মন্দিরের মধ্যে। বাকি ছবিরা সব ঠিক আছে, বাকি ছবি আপনি আপনার যেখানে সাধন ক্ষেত্র, মানে শিল্পীদের সাধন স্থল তো রঘুরাজপুর গ্রাম, সেখানে দেখবেন গেলে সকাল থেকে বিকেল অব্দি শিল্পীরা সব ছবি আঁকছেন। তাদের আর কোনো রুজি রোজগার কিন্তু নেই, তাদের মূল জীবনটা চলে এই শিল্প দিয়ে। আমি বোধহয় ভারতের কোথাও এরম কোনো স্ক্রোল আর্ট দেখিনি যেটা মন্দিরের সঙ্গে এইভাবে সম্পৃক্ত। সেই জন্য সেখানে নানা রকমের পটচিত্র তৈরি হয়। আর জগন্নাথ দেবের গল্পের সাথেও এর অনেক মিল, সেগুলো আবার আমরা নিয়ে আলোচনা করব। যে গল্পের যে আমরা যে বেশগুলো শুনি, জগন্নাথ দেবের তো নানা সময় নানা বেশ, নানা গল্প, সেগুলো কিরম ভাবে হচ্ছে পটের মধ্যে দিয়ে, সেটাও একটা বিশেষ দিক।